সারা রাত ঘুমাইবে না, রাতের কিছু সময় ঘুমাইবে আর কিছু সময় মাওলার ইবাদত বন্দেগী করবে। ঠিক নেই? আল্লাহর ওলিদের কাছে যায় দেখেন, আপনার আমার ঘুম সারা না, আমি আপনি ঘুমাইয়া থাকতে পারি, ঘুম থেকে জাগতে পারি না, কিন্তু হাজারো আল্লাহর ওলি আছে তারা শেষ রাত্রে ঘুমায় না, আমার মাওলার সামনে দাঁড়ায়া যায়। হাবিব জুজ রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই লালবাগ মাদ্রাসার মধ্যে শেষ রাত্রে উঠতে হুজুর মাদ্রাসার ক্লাসে যাইতেন। কে ঘুমাইতেছে আর কে পড়তেছে, কে তাহাজ্জুদ পড়ে। চরমনের মরহুম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহির মুখ থেকে আমি শুনছিলাম, হযরত পীর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি তখন লালবাগ মাদ্রাসায় পড়েন। হযরত পীর সাহেব হুজুর বলছিলেন, আমি শেষ রাত্রে ঘুমিয়ে রয়েছি, আমার শরীরটা একটু ক্লান্ত। হাবিব হুজুর এসে আমার পিঠের মধ্যে একটা থাপড় লাগায় বলে, ফজলুল করিম আর কত ঘুমাইবা? এই হাতটা লাগাবার পর থেকে নিয়ে আর কোনোদিন আমাকে শেষ রাত্রে কেউ জাগাইয়া দেওয়া লাগে নাই। যখন শেষ রাত্র হয়ে যায় আমি যেন দেখি আমার পেটের মধ্যে হাবিব হুজুর হাত লাগছে। সবাই বলেন সুবহানাল্লাহ। হে আমার মুরব্বি বাবারা, যুবক বাবারা, হে পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা বান্দি, আমি মাওলা তোমাদের অন্তরের দিকে তাকায়া রইছি। তোমাদের অন্তরটা যদি সুন্দর স্বচ্ছ করতে পারো, তোমাদের দিলকে যদি সুন্দর স্বচ্ছ করে আমার দরবারে আসতে পারো, তাহলে তোমরা কামিয়াব হয়ে যাইবা। তোমাদের জন্য বানাই রাখছি আমি মাওলা জান্নাত। আর যদি তোমাদের অন্তরটা স্বচ্ছ করতে না পারো, তোমাদের অন্তর যদি নাপাক হয়ে যায়, গুনার ময়লার দ্বারা অপরিষ্কার হয়ে যায়, অপবিত্র হয়ে যায়, ওই নাফরমান গুনাহগার ময়লাযুক্ত কলবেলা মানুষ কিন্তু জাহান্নাম ছাড়া উপায় নাই। এ আমার ভাইয়েরা, বন্ধুরা, আমার মাওলা পাক তো কালামে পাকের মধ্যে ঘোষণা করছে, যারা অন্তরকে পরিষ্কার করতে পারবে, আমি মাওলার জিকির করতে 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 অন্তরের ভিতরে আমি মাওলার জিকির বসাইতে পারবে, আমি আল্লাহ তার মহদর্শম ঈমান নসিব করব। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ। হে বাজান, দুই একটি কারগোজারি শুনাইলে বুঝতে পারবেন। আমাদের কুমিল্লা জেলা মুরাদনগর থানা চরমনার একজন মরিদ ছিল, বিডিআরের চাকরি করতেন। আল্লাহর বান্দা মাথায় সবসময় পাগড়ি পরে রাখতেন, আল্লাহর বান্দা সবসময় লম্বা জামা পরতেন। ঘুমের সময় আর গোসলের সময় বাদে সবসময় মাথায় পাগড়ি থাকতো। অনেক সময় দেখতাম আল্লাহর বান্দা আমাদের সঙ্গে সাক্ষাৎ হইলে জরা জরা বলতো, ভাইজান দোয়া করেন, ঈমানের সাথে মাওলা ডাক দে। আমি যখন তিনার গ্রামে গেছিলাম বয়ান করার জন্য মাহফিলে, আল্লাহু আকবার, এক চেয়ারম্যানের বাসায় বসছি। মুজাহিদ কমিটির দায়িত্ব আমার পাশে বৈশা বলে, হুজুর আমাদের বিডিআর তো দুনিয়াতে নাই, সে তো দুনিয়া থেকে চলে গেছে। আমি ইন্না লিল্লাহ পড়লাম আর বললাম, কি হইল, কিভাবে কি হয়েছিল? হুজুর অসুস্থ অবস্থায় ছিল, হাসপাতাল থেকে বাড়ি আনছে, কিন্তু তার মরণ এত সুন্দর হয়েছে। আমি বললাম, ভাইজান কিভাবে? হুজুর হাসপাতাল থেকে বাড়ি আনিয়ে শুয়ে রাখছে। সে বলতেছে, আমার একটু তুল্লা বসায় দাও। ছেলে মেয়েরা তাকে দইরা বসায়া দিল, ছেলে মেয়েরা পাশে বসে আছে, সেও বসে আছে, আর অন্য কেউ নাই, ঘরের ভিতরে অন্য কেউ ঢোকেও নাই। হঠাৎ সামনের দিকে তাকাইয়া, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম দিল স্পষ্টভাবে। ছেলেরা বলল, আব্বাজান আপনি কাকে সালাম দিলেন? কেউ তো আমাদের ঘরে ঢোকে নাই। তখন সে বলতে আছে, তোমরা চিনবাও না, বুঝবাও না,
আমি কাকে সালাম দিছি তোমরা চিনবেও না বুঝবেও না, কাজে তোমরা জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্পষ্ট সালাম দেওয়ার পরে জিকির শুরু করিয়া দিল। সেও জিকির করে ছেলে মেয়েদেরকে বলছে তোমরাও জিকির করো। ছেলে মেয়েরও জিকির করে, সেও জিকির করে। এমনি তার বেবি আসলো, বিবির ইশারা দিয়ে বলে তুমিও জিকির করো। বিবিও জিকির করে, ছেলে মেয়েও করে, সেও জিকির করতে আছে। তার ছেলেরা বলছে আল্লাহ আল্লাহ। জিকির চলমান অবস্থায় দেখি আব্বাজান ঢইল্লা পইরা যাইতে আছে। এমনি আব্বাজানের ধরলাম, আব্বু কি হইল? ধরার পরে দেখি আর আমার আব্বা দুনিয়াতে নাই। আল্লাহ, দুনিয়ার থেকে চলিয়া গেছে। এত ডাকলাম আর জবাব দিতে পারে নাই। মাওলার জিকির করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর হাবিব বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে সুজা বেহেশতে চলিয়া যাইবে। সুবহানাল্লাহ। আমার মাওলা পাক রব্বুল আলামিন নেককার ব্যক্তিদের মওতের সময় ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, এ ফেরেশতারা যাও, আমার নেককার বান্দা বান্দির মওতের সময় হয়ে গেছে। এ ফেরেশতারা যাও, আমার নেককার বান্দা বান্দি যে জান্নাত কামাই করছে, আমার বান্দা বান্দিকে জান্নাতরে দেখায় দাও। সুবহানাল্লাহ। تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة। হাজার হাজার ফেরেশতা হাজির হইয়া যাইবে। এমনকি কিতাবের মধ্যে লেখছে আল্লাহ ওয়ালা বুজুর্গ যে যার সাথে মহব্বত ভালোবাসা সম্পর্ক আমার মাওলা সেই বন্ধুর পরিচয়, বন্ধুর সুরত দিয়ে ফেরেশতা পাঠাইবে। যেমন কুমিল্লার একজন মুরব্বী ইন্তেকালের আগে উলামায়ে কেরাম মসজিদের ইমাম মুয়াজ্জিন মুসল্লিরা গেছে দেখার জন্যে। সে বলতেছে হাবিজ হুজুর আইছে, পীর হুজুর আইছে, সদর সাহেব হুজুর আইছে, আমাকে কালিমার জিকির করতে বলতেছে। আপনারা জিকির করেন, আপনারা কালিমা পড়েন। মুসল্লিরা বলে, ইমাম সাহেব বলে, কই হাবিজ হুজুর আমরা তো দেখি না, এই যে আমার সামনে বসা। সুবহানাল্লাহ। হাবিজ হুজুর কোথায় বসবে? হাবিজ হুজুর তো কামরাঙ্গীর চোর ঘুমায় রয়েছে। আমার মাওলা বলে ফেরেশতারা যা, আমার বান্দা বান্দির সামনে, আমার বান্দার সামনে হাবিজ হুজুর সুরত ধরিয়া যা। নেককার আল্লাহ বলে তো সুরত ধরিয়া যা। সুবহানাল্লাহ। আমার আম্মা জান, আমি যে আম্মাজানের ঘরে জন্মগ্রহণ করছি, আমার আম্মাজান ছিল অন্ধ, চোখে দেখতেন না। আমি আব্দুল মালিক ফয়েজি কালো না সুন্দর তাও দেখে নাই। আমার আম্মাজানের ইন্তেকালের সময় আমি পাশে, আমার ছেলে মেয়ে পাশে, আমার বিবিও পাশে, আমরা সবাই সূরা ইয়াসিন তেলাওয়াত করতে আছি। আমি মাতার কিনারে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করি। আমার দুই ছেলে হাফেজ কোরআন, তারা পায়ের কিনারে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করতে আছে। এমনি আমার আম্মাজান বলে তোমরা সরো, তোমরা সরো, আমাদের ঘরে আলেম ওলামা ভরপুর হয়ে গেছে, বসতে দাও। সুবহানাল্লাহ। আমরা তো আলেম ওলামা দেখি না। আমার এক ছেলে বলে, দাদু কই আমরা তো আলেম ওলামা দেখি না। কতরা দেখবি না, আলেম ওলামা ভরপুর হয়ে গেছে, বসতে দাও। আমার বড় ছেলে নাম নিয়ে বলে, খবরদার উমুকের বহুজনের ঘরে নাটকে পর্দার খালাপ হইয়া যাইবে। আল্লাহ, এমন সময় দেখছি উপরের দিকে এরকম তাকাইয়া কি জেনে পড়তে পড়তে দুনিয়ার থেকে চলিয়া গেছে। বাবা
আমার মাওলার কালিমা পড়তে পড়তে যে ব্যক্তি চলিয়া যাইবে আমার মাওলা তার ঠিকানা সোজা জান্নাতে দিয়া দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ পাকের নেককার বান্দা বান্দির স্বপ্নের মতো দেখতে পারবে জান্নাত তার চোখের সামনে হাজির হয়ে গেছে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমার কোনো ভয় নেই, তোমার কোনো চিন্তা নাই। আবশিরু বিল জান্নাহ, তুমি যে মাওলার জান্নাত কামাই করছো এই যে দেখো। আল্লাহ পাকের নেককার বান্দা বান্দি স্বপ্নের মতো দেখতে পারবে জান্নাতের দরজাগুলো টাস ঠাস করে খুলিয়া গেছে। জান্নাত দেখতে দেখতে মুস্কি হাসবে, কলিজা জুড়াইয়া যাবে আর বলবে আমার মাওলাই কই, আমার মাওলা কই, আমার মাওলা কই। আল্লাহ আমার মাহবুব আমার মাওলা কই রে। আমার মাওলার ফেরেশতারা বলবে আয় 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 আয়, জান্নাত তোর জন্য অপেক্ষা করতে আছে। হে জান্নাতি রূহ আয় আয়। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আজরাইলের হাতে চলিয়া যাইবে। সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাম মাওলার জান্নাতে নিয়ে যাইবে, কোনো কষ্ট হবে না। আর যদি খোদা না খাস্তা নাফরমানি করিয়া সুদ খায়া ঘুষ খায়া হারাম খাইবে পর্দা চলিয়া জিনা বেচারি পরের মান ঠগাইয়া বাবা যদি মাওলার কবরে যায় মওতের বিছানায় পড়িয়া যায়, আমার মাওলা পাক রব্বুল আলামিন বলবে হে ফেরেশতারা যা, হে ফেরেশতারা যা, নাফরমানের রূহ আনতে যা, আজরাইলের সঙ্গে যা। আজরাইল আলাইহিস সালামের সঙ্গে নাফরমান গুনাহগারের রূহ কবজ করার সময় জাহান্নামের ফেরেশতারা আসবে, আযাবের ফেরেশতারা আসবে। প্রত্যেকের হাতে একটা করে টেডা বল্লম থাকবে। চরমনের ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি বলতেন এক একটা টেডা বল্লম দিয়ে এমন ভাবে আঘাত করতে থাকবে কলিজারে ফাজা ফাজা কলিয়া ফালাইবে, সহ্য করতে পারব না। নাফরমান গুনাহগারকে বলবে হে খবিস, হে নাফরমান রূহ আয়। রূহ আসতে চাইবে না, রূহটা থর 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 করে কাঁপতে থাকবে। 360টা মোকামে দৌড়াদৌড়ি শুরু করিয়া দিবে, কোথাও গিয়া পালাবার জায়গায় পাইবে না। আমার মাওলা বলবে আজরাইল নাফরমানের রূহ এমনি আসবে না, ধরিয়া লও। হুকুম করার সঙ্গে সঙ্গে বড় বড় নখ বিশিষ্ট হাত নাফরমান গুনাহগারের মুখের ভিতরে ঢুকাইয়া কলিজা বরাবর রূহের মধ্যে এমন ভাবে খপ করিয়া ধরিয়া এমন জোরে টান মারবে কলিজার নারী বুড়ি টাস টাস করে সিরিয়া ফালাবে। সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নাই। আবার রোদিয়ার দুর্গন্ধ বের হয়ে যাবে, পচা দুর্গন্ধ। এই দুর্গন্ধ ফেরেশতারা সহ্য করতে পারবে না। ফেরেশতারা বলবে ভাই আজরাইল, এ নাফরমান গুনাহগারের দুর্গন্ধময় রূহ নিয়া তুমি উপরে আসিও না, এদিকে আসিও না। নাফরমান গুনাহগারের রূহ নিচের দিকে ফিটকা মারিয়া দাও। নাফরমান গুনাহগার রূহকে নিচের দিকে এমন ভাবে ঢিল মারবে 7 তবক জমিনের নিচে সিজ্জিল জাহান্নামের আগুনে পড়িয়া যাইবে। আল্লাহ, জাহান্নামের আগুন এমন কঠিন আগুন, দুনিয়ার একটু গরম সহ্য করতে পারি না। এই গরম তো জাহান্নামের ভাব। আল্লাহ, জাহান্নাম থেকে ভাব ছাড়ে, জাহান্নাম থেকে একটু হাওয়া ছাড়ে, এই যে গরম সহ্য করতে পারি না। প্রত্যেকটা মানুষ অতিষ্ঠ গরম, পাখা চলে তারপরও ঘামে, কি যে গরম। আর মাওলার নাফরমান গুনাহগারের গায়ে জাহান্নামের আগুন যখন লাগাইয়া দিবে নাফরমান তখন বুঝবে কি যে কষ্ট। সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নাই। এ মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে আমার মা বোনেরা, আমি আপনাদের কাছে চরমনে আল্লাহর কুতুবের পক্ষ থেকে একটা রাখাল আপনাদের কাছে চলে আসি। পায়ে নিচে হাত রাখিয়া, বাবারে হাতে হাত রাখিয়া আপনাদের অনুরোধ করিয়া বলিয়া থইয়া যায়,
এখনো সমাজে ফেরেন, আমার মাওলার দরবারে ফেরেন, খাসভাবে তওবা করে গুনাহ থেকে বাপ চায় চোখের পানি নিয়ে কবরে যাইয়েন। আল্লাহর ওলিদের জীবনী পড়লে দেখা যায় চরমনার মরহুম ইসহাক রহমাতুল্লাহের ঘটনা শুনছি, ফজলুল করিম রহমাতুল্লাহের জবানও শুনছি, বর্তমান পিসা হুজুরের জবানে কত শুনছি কোনো হিসাব নাই। আল্লাহর কুতুব সফর থেকে বাড়ি যাইয়া একদিন দোস্তরে ছেলে মেয়েদের কিনিয়া খানা খাইতে বসতেন। একদিন আল্লাহর কুতুব জোহর নামাজের পরে ছেলে মেয়েদের কিনা দোস্তরে খানা খাইতে বসছে। খানা আসতে দেরি হয়। হুজুর বললেন, বাবারা ব্যাপার কি, তোমার আম্মাজান কেন দেরি করতে আছে, তোমরা বসো আমি দেখি। হুজুর হাঁটতে হাঁটতে পাকঘরের দরজার সামনে যাইয়া দেখে হুজুরের বিবি চুলার আগুনের দিকে চাইয়া চাইয়া কান্দে। আল্লাহ! হুজুর তখন ডাক দেয়া বলে, বিবি আপনি কান্দেন কেন? লাকড়ি চুলা পাক করতে কষ্ট এজন্য কান্দেন নাকি? হুজুর বিবি বলল, না না, আমি এজন্য কান্দি না, আমি কান্দি আগুনের দিকে তাকাইয়া খেয়াল করতে আসি এত শক্ত বরাক বাঁশের গোড়া, এত শক্ত লাকড়ি ঢুকাইছি, এক মাথা দিয়ে আগুন ধরছে আর এক মাথা দিয়ে ফুসফুস করে ধোঁয়া আসতে আসে। এত শক্ত লাকড়ি দুনিয়ার সামান্য আগুনের ভিতরে দেওয়ার পরে যদি এই সামান্য আগুনে তো শক্ত লাকড়িকে জ্বালায়া বাড়াইতে পারে, আমি যে কবরে রওনা করলাম, আমার কবর যদি জাহান্নামের আগুন ভরিয়া যায়, আমি কেমনে জাহান্নামের আগুন সহ্য করব? ওই জাহান্নামের ভয়ে আমি কান্দে। এমনি আল্লাহর কত বিবের গলায় ধরে কান্দে আর বলে, ওরে আমার মাওলা রে, ওরে আমার মাবুদ রে, তুমি যদি মাফ না করো এ আগুন কেমনে সহ্য করব রে? সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি বলে, ব্যাপার কি, আমার আব্বাজান গেল সেও কেন আসে না, আব্বাজান কেন দেরি করতে আছে, ব্যাপার কি? হুজুর বলেন, আমিও হাঁটতে হাঁটতে পাক করে দরজার সামনে যাই দেখে বাবাজান মার গলায় ধরিয়া কান্দে, মাও বাবাজানের গলায় ধরিয়া কান্দে। ওরে আমার মাওলা রে, ওরে আমার মাশুক রে, তুমি যদি মাফ না করো এ আগুন কেমনে সহ্য করব রে? আল্লাহর ওলিরা জীবনে আল্লাহু আকবার কোনো এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই, তো দূরের কথা কাজাও করে নাই। সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাইহি বলছিলেন, ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি জবানে শুনছি যে আমার আব্বাজান ইসহাক রহমাতুল্লাহ আলাইহির জীবনে বালেগ হওয়ার পর থেকে মরণের আগ পর্যন্ত এক ওয়াক্ত নামাজের জামাতের তাকবীরের উলাও ছুটে নাই। সবাই বলেন সুবহানাল্লাহ। ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি বলছিলেন যে আমার একদিনের এক ওয়াক্ত নামাজের শুধুমাত্র তাকবীর উলা ছুটছিল বিমানের ভিতরে। পাকিস্তান সফর থেকে দেশে আসার সময় বিমানের ভিতরে জামাত হইতেছিল, আমি যাইয়া জামাত ধরতে ধরতে তাকবীর উলা ছুটে গেছে। মাত্র একবার তাকবীর উলা ছুটছিল, আর তাকবীর উলা ছুটার কারণে এমন আফসোস আর কান্না, আমার আপনার নামাজ কাজা হয়ে যায়, একটু আফসোস লাগে না। এ আমার বেনমাজি বাবারা, এ বেরোজগার বাবারা, দাড়ি কেমন না বাবারা, এ সিনেমা টেলিভিশন দেখুয়া বাবারা, পায়ের নিচে হাত রেখে বলিয়া থইয়া যায় আমার মাওলার কালাম সত্য। যালিকাল কিতাবু
লা রাইবা ফিহি, আমার মাওলার কালামের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। আমার মাওলার সত্য কালামের ভিতরে আমার মাওলা নাফরমানদের শাস্তির বয়ান শোনাইছে। এত কঠিন শাস্তি সহ্য করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই। হে আল্লাহর বান্দা বান্দিরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে থেকে প্রায় ১৫০০ বছর আগে উম্মতকে সতর্ক করে বলিয়া থইয়া গেছে, হে উম্মতারা খবরদার, তোমার প্রত্যেকের ভিতরে একটা গোশতের টুকরা মাওলা দিছে, এই গোশতের টুকরাটারে ভালো করো, গোশতের টুকরাটার শুদ্ধ করো, সহি করো, গোশতের টুকরাটার সুন্দর পরিচ্ছন্ন করো। বলতে পারেন হুজুর আমি গোশতের টুকরা কেমনে সুন্দর করব? অনেক যুবক আছে আমাদের কাছে বসে বলে, হুজুর আমার তো গুনাহ ছাড়তে মনে চায়, আমি তো গুনাহ ছাড়তে পারি না। হুজুর আমি তো গুনাহ ছাড়তে পারি না। একদিন একটা যুবক আমার হাতে ধরিয়া হাউমাউ করে কান্দে, বলে হুজুর আমি তো গুনাহ করিয়া ভালাইছি, আমার উপায় কি? আমি তখন বললাম, বাবা তওবা করো, খাস বাবা তওবা করো। মাওলা বড় দয়ার মাওলা, বড় মায়ার মাওলা। মাওলা তো বান্দা বান্দির দিকে চাইয়া রয়েছে, কখন বান্দা বান্দি আমার আল্লাহকে আল্লাহ কইয়া ডাক দিয়ে জোরে কোন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। বান্দা বান্দি আল্লাহকে আল্লাহ কইয়া ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমার মাওলার আরশটা থরথর করে কাঁপতে থাকে। আমার মাওলা বলে, আরশ আজিম কাফসকে? আরশ আজিম বলে, আমি তো কাঁপি না, আমারে কাঁপাই। এ আরশ তোরে আবার কে কাঁপাই? ও দেখো জমিনের মধ্যে কত যুবক তোমার নামের জিকির আল্লাহ আল্লাহ করতে আসে, আর চোখের পানি ফালে কান্দে। তোমার বন্দাকে মাফ না করা পর্যন্ত আমি আরো থামব না। আমার মাওলা তখন বলে, আরশে আজিম থামিয়া যা, আমি আমার পাগল আমার কান্দিনা বন্দাদেরকে আমি মাফ করিয়া দিলাম। আমার আপনার চোখে পানি নাই। আমার মাওলা কান্না যে কত পছন্দ করে। মুসা পয়গম্বর তোর পাহাড়ে রওনা করছে, আমার মাওলার সঙ্গে কথা বলবে, এমনি তাকায় দেখে পথের কিনারে একটা পাথর কাঁদতে কাঁদতে নহর জারি করে ফেলাইছে। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, রে পাথর তুই কেন কান্দস? তোর কি দুঃখ বেদনা? পাথর জবান খুললে গেল। পাথর ডাক দিয়ে বলল, জমানার নবী মুসা আমি কান্দি জাহান্নামের ভয়ে কান্দি। আল্লাহ আমার মাওলা নাকি মানুষ আর পাথর দিয়া জাহান্নামের আগুন জ্বালাইবে। ও পয়গম্বর মুসা তোর পার রওনা করছেন, মাওলার সঙ্গে কথা বলবেন, আমার ব্যাপার আমার মাওলাকে জিজ্ঞাসা করেন, আর একটু সুপারিশ করেন, মাওলা যেন আমার মাফ করিয়া দেয়। মুসা আলাইহিস সালাম ডাকতে বলে, মালিক আজকে আসার পথে দেখি রাস্তার কিনে একটা পাথর কাঁদতে কাঁদতে নহর জারি করিয়া ফেলাইছে। মুসা আলাইহিস সালাম বলে, মাবুদ গো এই পাথরটা আপনার কাছে জাহান্নাম থেকে মাফ চাই। আমার আল্লাহ বললেন, যাও যাও পয়গম্বর মুসা পাথরকে জানাইয়া দিও, আমি আল্লাহ পাথরের কান্না কবুল করছি, আমি তাকে জাহান্নাম থেকে মাফ করিয়া দিলাম। সবাই বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আসলো, ডাক দিয়ে বলল, গো পয়গম্বর মুসা আমার ব্যাপারে কি আমার মাওলার সঙ্গে আলোচনা হয়েছে কি? আমার মাওলার সঙ্গে আলোচনা করছেন কিনা? মুসা আলাইহিস সালাম বলে, আরে পাথর তোর ভাগ্য বড় ভালো, মাওলার সঙ্গে কথা বলছে, তোরে মাওলা মাফ করিয়া দিছে, আর কান্দিস না। পাথরের কান্না বন্ধ হয়ে যায়। আবার কিছুদিন পরে এই রাস্তা দিয়ে পয়গম্বর মুসা তোর
পাহাড়ে যাই, দেখে আগের পাথরটা আগের চেয়ে জোরে জোরে কাঁদতে আসে। মুসা আলাইহিস সালাম রাগী মানুষ ছিলেন, রাগ করে ধমক দিয়ে বললেন, রাহমক পাথর, তুই এখন আবার কেন কান্দাস? তোর তো আমার মাওলা মাফ করিয়া দিছে। এখন পাথর ডাক দিয়ে বলল, পয়গম্বর মুসা, আমি যদি না কাঁদতাম আপনার নজর আমার উপর পড়তো না, আর আপনার নজর না পড়লে আমাকে কান্নার কারণ জিজ্ঞাসা করতেন না। কান্নার কারণ জিজ্ঞাসা না করলে আমিও বুঝি আপনার কাছে সুপারিশ চাইতাম না, আর আমার মাওলা বুঝি আমারে মাফ করতো না। এতদিন কাঁদছি জাহান্নামের ভয়ে, এখন চিন্তা করে দেখছে মাওলার দরবারে কান্না বড় প্রিয়। এখন থেকে কাঁদতে আসি মাওলাকে রাজি আর খুশি করার জন্যে। সবাই বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আমার মাওলার দরবারে কান্দো, চোখের পানি ছাড়ো। বলতে পারেন, হুজুর আমার তো চোখের পানি আসে না, আমার তো দিলটা পাথরের চেয়ে বড় শক্ত হয়ে গেছে। এ শক্ত দিল নরম করবো কিভাবে, কেমনে কান্না আসবে? চরমনের ফজলুল করিম কালো মানিক রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবা চক্ষুটা বন্ধ করে একটু মহতের খেয়াল করো। একদিন আমি আসছি, আবার একদিন থাকবো না, এমন একদিন আসবে রে আমার 3.5 হাত কবরে নিয়ে যাইবে। আমার 5টা কাপড় 3টা কাপড় দিয়া পেঁচ দিয়া, আবার আপনার 3টা পাঁচ দিয়া কাপড় পরাইয়া আমার আপনারা জানাজা দিয়া কবরে নিয়ে যাবে। ওই কবরে কেউ থাকবে। এই দুনিয়া কার জন্য পাগল হয়েছে, কার জন্য দুনিয়া দুনিয়া করতে আসে? বাবারে কত মানুষ মতের বিছানায় পড়ে রয়েছে অসুস্থ অবস্থায়, মারাও যায় নাই, কবরও তো দেয় নাই। তারপরে দেখি ছেলেমেয়েরা সম্পত্তি ভাগাভাগি নিয়ে চিন্তা করতে আসে, কে কোনটা নেবে, কে কত পাবে, সেই চিন্তায় সেই ভাগাভাগি করে। কার জন্য পাগল হইলা, কার জন্য সম্পত্তি জোড়াইয়া যাও? এই সম্পদ কার জন্য রাখিয়া যাও? মরণের পরে সব পরে ভাগ করিয়া নিয়ে যাইবে, আমার আপনার সঙ্গে কোনো কিছু নিতে পারবো না। মুসাফির বান্ধ গাটুরি বহু দূরে ঠিকানা, আলবি জানা কালবি জানা কবর আখের ঠিকানা। এ কবর যাত্রীরা, মুসাফিরের দলেরা, কি নিয়ে কবরে রওনা করছো? কবর তো অন্ধকার ঘর, পোকামাকড়ের ঘর, সাপ বিচ্ছুর ঘর। কবর তো বারবার ডাকতে আছে, ওরে আব্দুল করিম, আনা বাইতুল ওয়াহাদ, আমি একের ঘর, আনা বাইতুল জুলমা, আমি অন্ধকার ঘর, আমি পোকামাকড় সাপ বিচ্ছুর ঘর। যারা আমার গর্বে আসতে আসো, ইমান আমলের সাথে আর বাতি নিয়ে আইসো। যদি ইমান আমলের সাথে আর বাতি নিয়ে আসতে না পারো, আমি কবর বাটি এমন জোরে চাপ মারবো, এক পাজরা হাঁটি আর এক পাজরা কটকট করে ঢুকাইয়া ফালাইব, সহ্য করতে পারব না। আল্লাহু আল্লাহ। হে বাজার, কত কবর আযাব দেখা যায়, আবার কত কবরের ভিতরে লাশটার তাজা পাওয়া যায়। এই যে কুড়িগ্রামের ঘুঘুমুন্সির কবর পাশে দাঁড়াইছে, অন্তরটা ঠান্ডা হয়ে গেছে। ওই রংপুর কুড়িগ্রাম সফর কইরা যখন ঢাকায় আসতে আসি, আমার গাড়িতে একজন লোক রংপুর থেকে উঠলো। আমার কাছে কার্গোজারি বলে, হুজুর ওই গরিব কুড়িগ্রামের ঘুঘুমুন্সিকে পুনরায় যে মাদ্রাসার মাঠে দাফন করছে, এর মধ্যে আমি একজন ছিলাম। হুজুর আমি নিজের হাতে কবরের ভিতরে শোয়াইছি। ওই মাওলানা আমার কাছে বলতে আছে, হুজুর আমাদের কাছে খবর আসলো, কবরটা ভাঙ্গা পা এমনকি অর্ধেকের চেয়ে বেশি লাশ বের হয়ে গেল। আমরা জলদি কবরের পারে যাইয়া দেখি তার লাশটা অর্ধেকের চেয়ে বেশি বের হয়ে গেছে।
ধরার সঙ্গে সঙ্গে লাশটা হাতে চলে আসলো। আমরা মাদ্রাসার মাঠে নিলাম, সাংবাদিক সহ হাজার হাজার মানুষ জড়ো হইয়া গেল। বলল, হুজুর 32 বছর আগের দাড়ির মধ্যে মেহেন্দি দিছিল, সেই মেহেন্দি এখনো দেখা যায়। যেরকম সুবহানাল্লাহ। এই আল্লাহর বান্দার বড় বৈশিষ্ট্য ছিল, মাওলার জিকির করতেন, হাঁটতে চলতে জিকির করতেন। চরমনার দাদা হুজুরের মুরিদ ছিল। এই আল্লাহর বান্দারা আবার দেখা যায় কত লাশ কবরের ভিতরে হাড্ডি পর্যন্ত গইলা যায়। আমি কয়েকদিন আগে মদিনাতুল মুনাফফারা থেকে আসছি, গত পরশুদিন মদিনাতুল মুনাফফারায় রওজার পূর্ব পাশে জান্নাতুল বাকি একটা বড় কবরস্থান আছে। এই কবরস্থানে যারা কবর করে, এদের মধ্যে একজন চরমনার মুজাহিদ আছে, সেও কবর করে। বলল, হুজুর এই জান্নাতুল বাকিতে কবর করতে যাইয়া কত তরতাজা লাশ পাওয়া যায়। হুজুর লাশের দিকে তাকালে জান্নাতি মানুষ বোঝা যায়। হুজুর চেহারা ঝলমল ঝলমল করে। আবার কত লাশের হাড্ডিও পর্যন্ত পাওয়া যায় না, হাড্ডি কঙ্কাল পর্যন্ত দেখা হয়। এ আল্লাহর বান্দা বান্দিরা, আমার মাওলা পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছে মাওলার গোলামি করার জন্যে, মাওলার ইবাদত করার জন্যে। ইল্লা লিয়াবুদুন, মাওলার ইবাদত বন্দেগী করার জন্যে। কিন্তু কই দেখা যায় আমরা তো মাওলার ইবাদত বন্দেগী করি না, আমরা তো মাওলার গোলামি করি না, আমরা তো সমাজের গোলামি করি, নেতার গোলামি করে, আমরা তো দুনিয়ার দলের লিডারের গোলামি করি। কথা ঠিক? এই আল্লাহর বান্দারা দুনিয়ার লিডারের গোলামি করিয়া করবা কি? আজকে তো দেখতে আছেন কত লিডার জেলের ভিতরে পড়িয়া রয়েছে। কথা ঠিক না ঠিক? হে আল্লাহর বান্দারা, আল্লাহু আকবার। যাদের হুঙ্কারে জমানটা, যাদের হুঙ্কারে জমিনটা থর 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 করে কাঁপতো, আল্লাহ আল্লাহ। বাংলাদেশের ইতিহাসে রে, এমনকি পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা নাই, এমন অবস্থা নাই। এক একজন ব্যক্তি হাজার হাজার কোটি টাকা লুটপাট করে ভাগ্যা যায়, এমন ইতিহাস পৃথিবীর আর কোথাও নাই। কথা ঠিক? দলের পিছনে ঘুরে কি করবা? দলের নেতার পিছনে ঘুরে করবা নাকি? নেতা হলো আমার নবী। কথা ঠিক নেই? আমাদের নেতা কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়াতে যে মানুষ যে কওমের সঙ্গে চলবে, সেই কওমের সঙ্গে কিয়ামতের ময়দানে উঠবে। যদি আল্লাহর হাবিবকে নেতা মানতে পারি, আল্লাহর হাবিবের নীতি আদর্শ অনুযায়ী চলতে পারি, আল্লাহ পাকের ফজল আশা করতে পারি, কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবের সঙ্গে উঠতে পারবো। আমার মাওলা কালামে পাকের মধ্যে ঘোষণা করে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। এ দুনিয়ার মানুষেরা, যারা দুনিয়াতে যাকে নেতা বানায়া চলছো, নেতার পিছনে স্লোগান দিছো, আজকে তোমার নেতার পিছনে কিয়ামতের ময়দানে ওঠো। নেতা যদি ইসলামদ্রোহী, খোদাদ্রোহী, কোরআন সুন্নাহ বিরোধী, আলেম ওলামা বিরোধী, দ্বীন ইসলাম বিরোধী হইয়া থাকে, আরে নেতার পিছনে স্লোগান দিয়ে থাকো, তাহলে কিয়ামতের ময়দানে ওই নেতার সঙ্গে ওঠা লাগবে। এখনো সমাজে তওবা করো, এখনো সমাজে মাওলার দরবারে তওবা করো, খালেস তওবা। এমন তওবা করব আর কোনদিন গুনার কাজ করব না। হুজুর আমি কেমনে তওবা করব? হুজুর আমি তো তওবার লেখা সেই লফজগুলো জানি না। এই জন্য আল্লাহওয়ালাদের কাছে বসে তওবা করেন। পীর সাহেব চরমনায় আসলে, আল্লাহর ওলিরা আসলে, অন্য অন্য হক্কানি পীর মাশায়েখ আসলে, ওনাদের কাছে বসে হাত ধরে তওবা করবেন, গুনাহ কাজ সারিয়া দেবেন। বাজারে বিশেষ করে 3টা গুনাহ, এই 3টা গুনার কাজ যদি ছাড়তে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের সাথে মরণ দান করবে। 1 নম্বর গুনাহ হলো চোখের গুনাহ। যে জিনিস দেখতে আমার মাওলা নিষেধ করছে, ওইগুলো না দেখা, ওইগুলোর থেকে চোখ করে হেফাজত করা, এটা চোখের হেফাজত, চোখের গুনাহ থেকে বাঁচিয়া থাকা। 2 নম্বর জবানের গুনাহ, জবান দিয়ে মিথ্যা গীবত শিকায়ত না করা, জবান দিয়ে মানুষের
গালিগালাজ অশ্লীল বাক্য উচ্চারণ না করা। বাবারে 3 নম্বর হলো আল্লাহু আকবার, সে দেমাগের গুনাহ, অন্তরের মধ্যে দেমাগের মধ্যে বাবারে নিজেকে নিজে বড় মনে কইরা ভিতরে কুপরিকল্পনা করা, যে খারাপ কাজের চিন্তা ফিকির করা, এই গুনার কাজ ছাড়িয়া দাও। এরকম 3টা গুনাহ যদি ছাড়তে পারো, বাকি গুনাহগুলো সারা সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, জবানের গুনাহ, কানের গুনাহ, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ কাজ ছাড়িয়া দিতে পারলে নেকের আমলের মধ্যে মজা লাগিয়া যাইবে। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, এক একটা কবিরা গুনাহ যদি ইচ্ছাকৃতভাবে ছাড়তে পারো, 10,000 রাকাত নফল নামাজ পড়ার চেয়েও বেশি সওয়াব পাইবা। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের মুখে শুনছি বাজান সবচেয়ে বড় বুজুর্গি হইল গুনার কাজ ছাড়িয়া দেওয়া। অনেকে বলে হুজুর তাহাজ্জুদ পড়ি, আওয়াবিন পড়ি, ইশরাক পড়ি, হুজুর চাষদের নামাজ পড়ি। হুজুর মাশাআল্লাহ ভালো, এগুলা পড়েন, বড় সুন্দর কথা, কিন্তু গুনার কাজ ছাড়তে পারেন কিনা? আবার দেখা যায় তাহাজ্জুদ পড়ে, আওয়াবিন ইশরাকও পড়ে, আবার টেলিভিশন, সিনেমা, নাচ গান, অশ্লীল ওইরকম নাটক ফাটকও দেখে। কি কথা ঠিক নেই? এগুলা যতক্ষণ পর্যন্ত না ছাড়বা ততক্ষণ তোমার ইবাদতের দ্বারা আগাইতে পারবা না। যেমন একটা উদাহরণ আমি দিয়ে থাকি, যারা ডায়াবেটিসের রোগী, তারা যখন ডায়াবেটিস সেন্টারে যায় চিকিৎসার জন্য, তাদেরকে খাতার মধ্যে নাম লিস্টে করে একটা বই ধরাইয়া দেয়, ভর্তি করিয়া দেয় এবং বলে মাসে কমপক্ষে 2 বার এসে দেখা করবেন, পরীক্ষা নিরীক্ষা করবেন। এই বইয়ের মধ্যে দিক নির্দেশনা দেয় যে ওই ওষুধগুলো ঠিকভাবে খাবেন, ইনসুলিন লইবেন, সকালে বিকালে হাঁটবেন। এরকম বলার পরে করণীয় কাজগুলোকে করিয়া বুঝাইয়া দেয় আর বলিয়া দেয় কতগুলো কাজ আছে করা যাবে না, খাওয়া যাবে না। যেমন মিষ্টি খাওয়া যাবে না, আলু খাওয়া যাবে না, মাটির নিচের সবজি খাওয়া যাবে না, হাঁটা চলা বন্ধ করা যাবে না, এগুলো বর্জনীয়, এগুলো বর্জন করতে হবে। করণীয় কাজগুলো করতে হবে, বর্জনীয় কাজগুলো বর্জন করতে পারলে শরীরটা ভালো থাকবে, সুস্থ থাকবে, আপনি আরামে থাকতে পারবেন, ডায়াবেটিসটা বাড়বে না। কি কথা ঠিক নেই? ঠিক। আমার আল্লাহ বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী তোমাদের কাছে যা কিছু নিয়ে আসছে করণীয়, এগুলো তোমরা করো, যা কিছু ছাড়তে বলছে এগুলো ছাড়ো। যদি করণীয়গুলো করতে পারো, সারার জিনিস ছাড়তে পারো, তোমার ঈমান আমল ভালো থাকবে, তুমি জান্নাতে আরামে থাকতে পারবা। জোরে বল সুবহানাল্লাহ। বাবা বর্জনীয় কাজগুলো, গুনার কাজ বর্জনীয়, সুদ ঘুষ বর্জনীয়, হারাম বর্জনীয়, সিনেমা টেলিভিশন দেখা বর্জনীয়, মানুষকে কষ্ট দেওয়া বর্জনীয়, মানুষের মাল লুটপাট করে খাওয়া বর্জনীয়। এগুলো বর্জন করতে হবে। আর করণীয় কাজগুলো করতে হবে। নামাজ করণীয়, রোজা করণীয়, হজ করণীয়, যাকাত করণীয়, হালাল হারামের তমিজ করণীয়, পর্দা করণীয়, সুন্নতের আমল করণীয়, এগুলো করা লাগবে। দান সদকা করণীয়, এগুলো করা লাগবে। তো এগুলো যদি করতে পারো, বর্জনগুলো বর্জন করতে পারো, তোমার ঈমান আমল এত সুন্দর ভালো হইবে, তুমি আরামে জান্নাতে থাকতে পারবা। সবাই বলেন সুবহানাল্লাহ। এজন্য বাজার এখন এগুলো করতে গিয়ে আমি তো পারি না, কিভাবে করব হুজুর? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা আমার ওলিদের সঙ্গী হয়ে যাও। আল্লাহর ওলিদের সঙ্গী হইলে আল্লাহর ওলিগণ সকালে আর বিকালে তাসবিহ দিবে, ওজিফা দিবে, জিকির আজকার দিবে। চরমনার মরহুম আল্লাহর কুতুব বলতেন, তোমাকে 5টা ঔষধ দেওয়া যায়, 3টা সবক দেওয়া যায়, 3টা শর্ত দেওয়া যায়। এই 5টা ঔষধ, 3টা সবক, 3টা শর্ত যারাই মানছে, মানার মতন মানছে, আল্লাহর ওলি হয়ে গেছে। কি কথা ঠিক? 1 নম্বর সকালে ফজর নামাজের পরে, 2 নম্বর বিকেলে মাগরিবের পরে আল্লাহ পাকের জিকির করা, 2 নম্বর আল্লাহর ওলিদের লিখিত কিতাবাদি দৈনন্দিন পাঠ করা, 3 নম্বর সাপ্তাহিক তালিম ও হালকা জিকির যে কোনো মসজিদে হাজির থাকে, 4 নম্বর মাসিক ইজতেমা সভ্যজারি করা, 5 নম্বরে চরমনের মাহফিলে বৎসরে 2টা মাহফিল হয়, চরমনের ময়দানে ওই মাহফিলগুলোতে যাওয়া, অগ্রহণের 12 14
ফাল্গুনের 12, 13, 14 এই 2 মাহফিলে যাওয়া, যদি এই আমল 5টা ঠিকভাবে করতে পারো, 3টা সবক 3টা শর্ত, আমলে খুলুস, নিয়তে খুলুস, তরবিয়তে খুলুস, আর যা কিছু করবো আল্লাহর জন্য করবো, নিয়তকে পরিষ্কার করা, আবারে হিম্মতকে বুলন্দ করা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর হলো আল্লাহর ওলিদের আল্লাহু আকবার দৈনিক 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়া, আর মাসে কমপক্ষে 4টা লোকের দাওয়াত দিয়া দিনের কাজে হাজির করা, আর মাসে কমপক্ষে 1 দিনের আয় অথবা সাধ্য অনুযায়ী দান সদকা করা। এই 3টা সবক 3টা শর্ত যারা ঠিকভাবে মানার মতন মানতে পারবে, আল্লাহর ফজলে তার ঈমান আমল সুন্দর হয়ে যাবে। এত সুন্দর হবে আল্লাহ পাকের ফজলে তার মওতের সময় ঈমান নসিব হয়ে যাইবে। সবাই বলেন সুবহানাল্লাহ।